হিজবুল্লাহর অত্যাধুনিক অস্ত্রের সামনে যেন রক্ষা নেই ইসরায়েলের সামরিক বাহিনীর। কিন্তু ইরান সমর্থিত লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর সামরিক বহরে আসলে কোন ধরনের অস্ত্র আছে যা দেখেই অবাক ইহুদিবাদীরা। মাটির গভীরে অস্ত্রের বিশাল সুড়ঙ্গ গড়ে তুলেছে হিজবুল্লাহ, যেখানে সাজানো রয়েছে শত শত মিসাইল আর অত্যাধুনিক অস্ত্র। কিন্তু ইসরায়েলের কাছে থাকা বোমাগুলো কি হিজবুল্লাহর এই সুড়ঙ্গগুলোকে ধ্বংস করতে সফল হবে? ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীরা সাময়িক শান্তির পথকে বেছে নিলেও হিজবুল্লাহকে দমনে এখনো আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রশ্ন হলো, ইহুদিবাদীদের ঘায়েল করতে হিজবুল্লাহকে কি সাহায্য করছে ইরান? মধ্যপ্রাচ্যে যেন অচিরেই শান্তি ফিরছে না। কখনো ইরান, আবার কখনো বা লেবাননের বিরুদ্ধে আগ্রাসনে জড়িয়ে নিজেদের আসল রূপ বিশ্বের সামনে তুলে ধরছে ইসরায়েল। অথচ কথা ছিল 18 জুন হওয়া যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সমঝোতা স্মারকের পরই লেবাননের বিরুদ্ধেও হামলা বন্ধ করবে ইসরায়েল। কিন্তু ইহুদিবাদীরা যে আসলে ভালো কথার মর্ম বুঝে না, তার সাক্ষী পুরো বিশ্ব। লেবানন ইস্যুতে ক্রমেই সংকট যেন প্রকট আকার ধারণ করছে। এরই মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করবেন না তিনি। এমনকি ইরান এ বিষয়ে মাথা ঘামালে যুদ্ধের ময়দান যে আবারও উত্তপ্ত হয়ে উঠবে সে হুঁশিয়ারিও দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। তবে ইহুদিবাদীদের মোকাবিলায় কি করছে হিজবুল্লাহ? ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অত্যাধুনিক অস্ত্রের কাছেই যেন ধরাশায়ী হচ্ছে ইসরায়েল। সম্প্রতি জানা গেছে, বিশেষ এক ধরনের আত্মঘাতী ড্রোনের মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনীকে ঘায়েল করছে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। সেই ড্রোনগুলোকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে ইহুদিবাদীদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো। কারণ আত্মঘাতী ওই ড্রোনগুলোতে নেই কোনো তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ নির্দিষ্ট দূরত্বে হামলা চালানোর জন্য বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা তারের মাধ্যমেই ড্রোনগুলোকে নিয়ন্ত্রণ করছে হিজবুল্লাহর বাহিনী। এদিকে বোমা হামলা চালিয়েও যখন হিজবুল্লাহর সামরিক আস্তানাগুলোকে ধ্বংস করতে ব্যর্থ হচ্ছিল ইসরায়েল, তখন ভিন্ন ধরনের আগ্রাসী পথকে বেছে নেয় নেতানিয়াহুর বাহিনী। জানা গেছে, লেবাননের দক্ষিণাঞ্চলের একটি দুর্গম এলাকায় মাটির গভীরে 200 মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ গড়ে তুলেছিল হিজবুল্লাহ, যেখানে বিভিন্ন ধরনের অস্ত্রের পাশাপাশি প্রস্তুত ছিল অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। কিন্তু ইসরায়েলের সামরিক বাহিনীর হাত থেকে শেষ রক্ষা হয়নি হিজবুল্লাহর সেই সুড়ঙ্গটির। নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর ভাষ্য অনুযায়ী দুর্ভেদ্য ওই সুড়ঙ্গটিকে সম্প্রতি ধ্বংস করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। বিমান হামলা চালিয়েও যখন হিজবুল্লাহর সুবিশাল সুড়ঙ্গটিকে প্রতিহত করতে পারছিল না ইসরায়েল, ঠিক তখনই স্থল অভিযান চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নেয় ইহুদিবাদীরা। 28 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। কিন্তু এর মাধ্যমে কি হিজবুল্লাহকে পুরোপুরি নির্মূল করতে পারবে ইসরায়েল? বিশ্লেষকদের দাবি, মধ্যপ্রাচ্য জুড়ে ইরান গড়ে তুলেছে বিশাল এক সামরিক অক্ষ, যার কেন্দ্রেই রয়েছে হিজবুল্লাহর মতো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো, যাদেরকে অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করছে তেহরান। তাই সহসাই যে হিজবুল্লাহর বিরুদ্ধে নিজেদের স্বার্থ আদায় করতে পারবেন না নেতানিয়াহু, যুদ্ধের ময়দান থেকে এখন সে বার্তাই ভেসে আসছে। সৃজন মাহমুদ, নিউজ 24।